ওবিসি সংরক্ষণ ইস্যুতে একাডেমি অফ ফাইন আর্টসে এসডিপিআই এর আলোচনা সভা এবং সর্বসম্মত প্রস্তাব গৃহীত। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে চলমান জটিলতা এবং কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই একাডেমি অফ ফাইন আর্টস একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশিষ্ট নাগরিকরা এতে অংশগ্রহণ করেন। আলোচনায় রাজ্যের সংরক্ষণ নীতির অসঙ্গতি, সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের অভাব এবং জাতিভিত্তিক জনগণনার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে 7টি প্রস্তাব গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল ওবিসিদের জন্য 27% সংরক্ষণ, ক্রিমি লেয়ার বাতিল, ওবিসি তালিকা কেন্দ্রীয় তালিকার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণের দাবি। ব্যাকওয়ার্ডস পিছিয়ে পড়া কিসে কেউ ডিফাইন করে। তারপরে ওটা ক্লাস না কাস্ট, ক্লাসের দুটো বিভাজন, এটা একটু তাত্ত্বিক এইখানে ছিল। ইন্দিরা মোল্লা ও আবার বলল মুখ্যমন্ত্রীর লোককেও রাখো সঙ্গে। আরে ভাই, যার সঙ্গে লড়াই তাকে পাশে বসিয়ে, কিংবা যেটা মার্কসিস্টদের কথা, পিছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা করা, তাহলে যুদ্ধ কি হবে বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমরা এই গোলক ধারার মধ্যে পড়ে আছি। আসলটা হচ্ছে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এই লোকগুলোকে খতম করো। সে ব্যাকওয়ার্ড বলে খতম করো, কি মতুয়া বলে খতম করো, শিডিউল ট্রাইব বলে খতম করো, ট্রাইব বলে খতম করো। প্রকাশ্য সভা করুন, সেইখানে সিগনেচার করুন, সেইখানে সার্ভে করুন। সার্ভে আপনারা নেবে কিনা জানি না, এটা খুব হারকিউলিস জব। যদি আমাকেও এর মধ্যে আপনারা সামিল করেন থাকবো, কিন্তু আমার মনে হয় একদম মানুষকে জড়িয়ে দিতে হবে, যেহেতু মানুষ কিছু বোঝে না। যেখানে একটা সার্ভে করতে যাব আমরা, সেখানে একটা ছোট মাইকও লাগাবো। কি কি সমস্যা হয়, পরীক্ষা দিতে গেলে সমস্যা হয়। যেমন আমার ছেলেটা অনেক বেশি নাম্বার পেয়েও সরকারি কলেজে ভর্তি করলো না, তার থেকে অনেক কম নম্বর পাওয়া ছেলেরা অল্প মাইনেতে সরকারি কলেজে পড়ছে। আর আমাকে লোন নিয়ে 8 লক্ষ টাকার একটা লোন নিয়ে আমার ছেলেকে পড়াতে হচ্ছে। তো প্রথম সেমিস্টারের টাকাটা আমাকে আগে জমা করতে হয়েছে। 3 দিনে 85,000 টাকা জোগাড় করতে কি হাল হয়েছে বলুন। আমার মতো ভিখারির 85,000 টাকা জোগাড় করাও একটা কঠিন কাজ। এই যে অবস্থা, বাস্তব অবস্থাটা কি হয়, মানে আমি বলছি যারা ওবিসির মানে বেনিফিশিয়ারি, তারা পর্যন্ত ওবিসিকে সিরিয়াসলি নেয় না। এতে হয়তো আমাদের ভোটের রাজনীতিতে বিশাল কিছু কাজ হবে না, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে এই কাজটা যদি করতে পারি, একদম গ্রাসরুটে, যেই এলাকায় যেই পদবী লোক আছে ওইখানে গিয়ে সভা করবো, ওইখানে ওবিসির ব্যাপারে এখন যে জটিলতা হয়েছে তার সমাধান চাইছি। কিন্তু আগামী 50 বছর, আগামী 100 বছরের জন্য আমরা কোনো প্ল্যান নিতে পারি কিনা। এক্ষেত্রে আমার প্রথম বক্তব্য হচ্ছে, আমাদের সত্যি রায় কি করেছেন যে রাজ্য সরকারের কোনো চাপ দিয়ে দিন। আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য তালিকা কেন্দ্র তালিকায় বিভাজন চলবে না। কারণ ধরুন এখানে যখন ভোট হয়, একই ভোটার তালিকাতে বিধানসভা হয়, লোকসভায় এবং লোকাল বডি ইলেকশন হয়। আমাদের একটা দাবি থাকা উচিত যে ওবিসি তালিকায় কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা একই তালিকায় হবে। এবং কম হলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কিছু কিছু চাকরি আছে, যাতে আমাদের বাংলা ছেলেমেয়েরা, শুধু ওবিসি না, তারা চেষ্টা করুক। আমি তাদের আমি প্ল্যাটফর্ম বলছি, তারা চেষ্টা করুক, তারা অনেক চাকরি পাবে। রাজ্য সরকার তার চাকরিদের অনেক অনেকে আছে। দ্বিতীয় যেটা আছে, রায়টি মহিলা চলে গেছেন, যে আমাদের এই সমস্ত সংরক্ষণ বা যে কোনো ব্যবস্থা সুষ্ঠুভাবে চালাতে গেলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, অনেক গবেষণা করে দেখেছি যে ওবিসি সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা জানি যে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটকে বাতিল করেছে। তারপর সুপ্রিম কোর্টে স্টে অর্ডার চাওয়া হলেও সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি। সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে 3 মাসের একটা সময় দিয়েছিল যে আপনি সার্ভে করে সার্ভে রিপোর্ট করুন, জমা দেন। রাজ্য সরকার 3 মাসের একটা সার্ভে করে এবং সেটা মন্ত্রিসভায় পাশও করে, কিন্তু সেই সার্ভেতে অনেক ত্রুটি আছে বলে পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট সেটাকে স্টে করে।
এখন যে সার্ভে রাজ্য সরকার করেছে সেই সার্ভেতে কি কি ত্রুটি আছে সেগুলা আমাদের এখানে আলোচনা হয়েছে। বিশেষ করে এই যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই জটিল পরিস্থিতি থেকে কিভাবে রাজ্যে যে ওবিসি সম্প্রদায়ের মানুষ আছে, টোটাল ওবিসি যারা বেনিফিশিয়ারি, তারা এই যে অসুবিধার সৃষ্টি হয়েছে এই অসুবিধা থেকে কিভাবে বাঁচবে তা একটা সমাধান সূত্র বের করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতা, সামাজিক সংগঠন, বিশেষ করে যারা ওবিসি নিয়ে কাজ করছে, শেরশাবাদিয়া হোক, নস্য শেখ হোক, এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলছে, বিশেষ ব্যক্তি, সে ইউনিভার্সিটি প্রফেসর হোক বা কোনো সাংবাদিক হোক, তাদেরকে আমরা ডেকেছিলাম। ডেকে এই যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার একটা সমাধান সূত্র বের করতে চেয়েছি। আজকে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে একটা কোঅর্ডিনেশন কমিটি হবে। সেই কোঅর্ডিনেশন কমিটি মূলত এই যে সমাধানগুলো সবাই মিলে বললেন সেটা আর এক্সিকিউশন করবেন। এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আপনার পরিচয়? আমি হাকিকুল ইসলাম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি, আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের মেইন ইনচার্জ।